মাস্টার সন্দীপ রায় ডায়েরি থেকে সংগ্রহীত কিছু লেখা এখানে তুলে ধরা হল। আজ বুদ্ধ পূর্ণিমা। শ্রী গৌতম বুদ্ধ ও গুরু ব্রহ্মর্ষি পত্রিজির চরণে আমার কোটি কোটি প্রণাম। সবাইকে বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বর্তমান সময়ে বাহ্যিক চাকচক্য, আকর্ষণ, সৌন্দর্য, লোভ, লালসা ও প্রতিযোগিতার দৌড়ের যুগেও যদি বিশ্বের 10-15% মানুষ এখনও ধ্যান করছে, আত্মিক বিকাশের কথা চিন্তা করছে, সেটা কেবলমাত্র সম্ভব হয়েছে শ্রী গৌতম বুদ্ধ এর কারণেই। প্রকৃত সনাতন ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য তথা পুরোহিত, পণ্ডিত, ইমাম, পাদ্রী ও নানা ধর্মগুরুদের বিকৃত ধর্মীয় জ্ঞান প্রদান ও ধর্মকে নিয়ে ব্যবসা ও সমাজের শোষণ করাকে বন্ধ করতে ও মানব জাতিকে সঠিক আধ্যাত্মিক পথ দেখাতে উনি নির্বাণ লাভ করার পর সারা জীবন বিশ্বের সকল জায়গায় ভ্রমণ করে ধ্যান ও আধ্যাত্মিক শিক্ষা প্রদান করেন। উনার মাধ্যমেই আজ বিশ্বে আধ্যাত্মিকতা বেঁচে আছে। উনার শিক্ষা, ধ্যান ও জ্ঞানের পথে চলে লক্ষ লক্ষ মানুষ মুক্তি লাভ করেছেন। উনার অগণিত শিষ্য আজ সমগ্র বিশ্বে জন্ম নিয়ে মানব জাতিকে ধ্যান ও আত্মজ্ঞানের আলোতে আলোকিত করছে। আমি আজ আনন্দ ও গর্বের সাথে বলতে পারি, আমি একসময় উনার শিষ্য ছিলাম, উনার সান্নিধ্যে বসার সুযোগ পেয়েছি। তাছাড়া আমি আমার নানা জন্মে আরও অনেকজন অবতার পুরুষের শিষ্য ছিলাম, যেমন জগৎগুরু আদি শঙ্করাচার্য, মহাবাতার বাবাজি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সবাইকেই আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাদের মধ্যে এই জীবনের সবচেয়ে বেশি প্রিয় ও অন্যতম গুরু হল ব্রহ্মর্ষি পত্রিজি, যিনি আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। সংসারের কামনা, বাসনা ও মায়াতে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলাম, সেই ঘুম ভেঙে দিয়ে আমাকে পুনরায় জাগিয়ে দেওয়ার জন্য পত্রিজিকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। গুরু এর মহিমা আর কি বলবো, গুরু ছাড়া জীবন মরুভূমির মতো। ঈশ্বরের কৃপায় জীবনে গুরু আসলে জীবন আনন্দ উল্লাসে রঙিন হয়ে যায়। গৌতম বুদ্ধ, শ্রীকৃষ্ণ কি বলছে সেটা আমি কেবলমাত্র বই পড়ে কিছুই বুঝতে পারতাম না যদি জীবনে ওশো ও পত্রিজিয়ের মতো গুরু না আসত। আমাদের চাই জীবন্ত গুরু, একজন চৈতন্যই আরেকজন চৈতন্যকে জাগ্রত করতে পারে। তাই আমাদের জীবনে আচার্য, গুরু বা মাস্টারের ভূমিকা অদৃশ্য পরমাত্মার চেয়েও বেশি। কারণ আপনি অন্ধের মতো গীতা, বাইবেল, কোরআন, ত্রিপিটক ইত্যাদি পড়ে একজন হিন্দু, মুসলিম, বুদ্ধ ধর্মের লোক হবেন, কিন্তু ধার্মিক হতে পারবেন না। আপনার চাই জীবন্ত গুরু, যার মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ, বুদ্ধ, মোহাম্মদ, যিশু এর মতো দিব্য আত্মারা এসে জ্ঞান দিয়ে যায় আপনার আঞ্চলিক ভাষায়, যেন কুসংস্কার, অন্ধবিশ্বাসে জর্জরিত আপনার মোটা মাথায় কিছু সত্য ঢুকতে পারে। তাই সর্বদা আচার্য নির্দেশ যথাযথ পালন করার চেষ্টা করবেন, সেটাই ঈশ্বরের নির্দেশ। তারপর ধ্যান করতে করতে আপনিও সরাসরি অতীতের সকল গুরু ও ডিভাইন মেসেজ গ্রহণ করতে পারবেন। গৌতম বুদ্ধ উনার শরীর ছাড়ার পূর্বে যেই মেসেজটি আমাদের দিয়ে গেছেন, উনার প্রধান শিষ্য আনন্দ অর্থাৎ আমাদের গুরু ব্রহ্মর্ষি পত্রিজিকের মাধ্যমে, সেটি হচ্ছে আপু দীপো ভব, অর্থাৎ নিজের প্রদীপ নিজেই হন। এই মেসেজটি বুঝতে পারলে আপনি আসল রহস্য বুঝে যেতে পারবেন। কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। আপনার ব্যক্তিগত ধ্যান সাধনা ও ঈশ্বরের সেবার কাজের মাধ্যমে আপনার অন্তরের প্রদীপ আপনাকেই জ্বালাতে হবে। কোনো গুরু আপনার উদ্ধার করতে পারবে না বা আশীর্বাদ দিতে পারবে না। শ্রীকৃষ্ণ গীতায় একই কথা বলেছেন, উদ্ধারে দাত্তানাম আত্মানং নাত্তানাম অবসাদয়েত। আত্মাইব হাত্তানম বন্ধু আত্মাইব রিপুরাত্মানহ। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্গীতা, ভাগবদ্গীতা এর 6.5 অধ্যায়ে রয়েছে। শ্লোকটির বাংলা অর্থ হল, নিজ আত্মাকে নিজ আত্মার দ্বারা উন্নত করো, নিজের আত্মাকে অবদমিত করো না। কারণ আত্মা নিজেই আত্মার পরম বন্ধু এবং আত্মা নিজেই আত্মার পরম শত্রু। আপনারা আত্মাই আপনাকে ওপরে ওঠায় আবার নিচে নামায়, উত্থান পতন হয়। আপনার কর্মই আপনাকে ওপরে ওঠায় আবার নিচে নামায়। সুতরাং কোনো গুরু বা ভগবান আপনার উদ্ধার করতে পারবে না। আপনার উদ্ধার আপনার ব্যক্তিগত ধ্যান সাধনা ও সঠিক কর্মের মাধ্যমে হবে। দুর্ভাগ্যবশত 99% অসাধু গুরুয়ের চক্করে পড়ে মানুষ আজ গোলাম হয়ে আছে। কান ফুকনে বালা, মন্ত্র দেনে বালা, সান্ত্বনা দেওয়ার মতো গুরু বাজারে হাজার হাজার বসে আছে, কিন্তু সত্য ও আত্মজ্ঞান দেওয়ার মতো গুরু লক্ষের মধ্যে একজন পাওয়া যায়। তাদের মুখে মিষ্টি মধুর ভাষণ আর আপনার মনের মতো তাল দিয়ে জুগিয়ে কথা বলার লক্ষণ খুঁজে পাবেন না।
তারা এক একজন আগুন হয়ে থাকে, যত কাছে যাবে তত নিজে পুড়তে থাকবেন, সব শেষে আপনার, আমার, আমি, অহংকার পুড়ে ছাই হয়ে যাবে। বর্তমানে চারিদিকে ধর্ম ও আধ্যাত্মিকতার নামে শুধুমাত্র ব্যবসা চলছে। যারা ব্যবসা করছে তাদের ওপর রাগ হওয়ার চেয়ে বেশি দুঃখ লাগে মানুষের বোকামির ওপর। মানুষ কেন নিজের লোভের জন্য সস্তায় তাদের কাছে যায়? অসাধু গুরুরা বসেই আছে আপনার অপেক্ষায়। আপনি আপনার জীবনের কোনো সমস্যা, দুঃখ, দুর্দশা নিয়ে তাদের কাছে যাবেন, তাদের ৫-১০ হাজার টাকা দক্ষিণা দিবেন, আর তারা আপনাকে আশীর্বাদ দিয়ে দিবে, আর আপনার দুঃখ দূর হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। যেই গুরু বলে আমি আপনার উদ্ধার করে দেব, মুক্তি দিয়ে দেব, বুঝে নিবেন সে নিজেও মূর্খ, অন্ধা করে আছে। আপনার কি বিবেক বুদ্ধি একদম লুপ পেয়েছে? ঈশ্বর কি ব্যবসা করে? আপনি টাকা দিলে ঈশ্বর আপনাকে সার্ভিস দিবে? মন্দিরে গিয়ে পুরোহিত পণ্ডিতদের দক্ষিণা দিয়ে পূজা করে আপনার ভাগ্য পরিবর্তন হবে না। নিজের কামনা বাসনা পূরণ করার জন্য দেবদেবীর মন্দিরে গিয়ে মানস করেন, মেয়ের বিয়ে, চাকরি, সন্তান হলে পশু বলি দেব, এত হাজার টাকা দক্ষিণা দেব, শাড়ি গয়না দান করব। সুতরাং আপনি দেবদেবীদের নিজের বুদ্ধির দ্বারাই যাচাই করেন, তারা আপনার থেকে ঘুষ নিয়ে আপনার কাজ করে দিবে এবং আপনার দেওয়া কাপড় অলংকার পরে মদ মাংস খাবে। তারা উপহার পেয়ে সন্তুষ্ট হবে এবং আপনাকে ফল দিবে। আহা, কত উন্নত চিন্তাধারা, বিবেক বুদ্ধি! ফল অবশ্যই দিচ্ছে। খাদ্যের নামে যে পশু পাখি মাছদের হত্যা করছেন, সেই রকম কষ্ট, চিন্তা, হতাশা, ভয়, দুঃখ, আবেগ ও রোগে ভোগে তিলে তিলে মারা যাচ্ছেন। যারা ধর্মকে নিয়ে ব্যবসা করছে তাদের ওপর আমার রাগ নেই, কারণ তাদের কাছে কাস্টমার আসছে বলেই তারা তাদের দোকান চালাতে পারছে। গৌতম বুদ্ধ একজন আধ্যাত্মিক বিজ্ঞানী। উনার কাছে কেউ গিয়ে এই সব মানত চাইতে গেলে উনি বলবেন, আমার সাথে ১ বছর সময় কাটাও, ধ্যান করো, সব পেয়ে যাবে। এখন ধরুন আপনি বুদ্ধের মতো একজন মহাপুরুষের কাছে গিয়েও যদি আপনার মনের মতো ফল না পান আর আপনাকে ১ বছর ধ্যান করতে বলে, অপরদিকে আপনার গ্রামের সাধু বাবা আপনাকে ১০,০০০ টাকা খরচ করে একটা যজ্ঞ হবন করতে পরামর্শ দেয়, তাহলে আপনি কোনটা বেছে নেবেন? যেটা শর্টকাট, টাকা খরচ করব, পূজা অনুষ্ঠান করব এবং ফল পাব, সেটাই পছন্দ করবেন। এইভাবেই যুগ যুগ ধরে চলে আসছে পুরোহিত পণ্ডিতদের ব্যবসা, কারণ মানুষ সাধনা না করেই ফল পেতে চায়। ফ্রিতে বসে প্লেটের মধ্যে ইনস্ট্যান্ট খাবার চাই। কোন শালা এই বুদ্ধের কথা শুনে ঘণ্টা পর ঘণ্টা বসে ধ্যান করবে? আমার কাছে ১০০ জন আসলে তাদের থেকে একজন টিকে থাকে, কারণ মানুষ আশা নিয়ে আসে আমি তাদের জাদু দিয়ে রোগ নিরাময় করে দেব, শক্তিপাত করব, কিংবা কোনো জল পড়া, মন্ত্র দিব, কোনো তাবিজ টুকটা দিয়ে দেব। কিন্তু যখন শোনে ৪১ দিন একটানা ২ ঘণ্টা ধ্যান করতে হবে, সৎসঙ্গ করতে হবে, গুরুর প্রবচন শুনতে হবে, বই পড়তে হবে, তখন ঠিক আছে বলে চলে যায়, দ্বিতীয়বার আর খুঁজে পাওয়া যায় না। এই জন্যই মানবজাতি আজ অজ্ঞানতার অন্ধকারে ডুবে রয়েছে। কিছু না করেই কৃপা চাই, চমৎকার চাই, আশীর্বাদ চাই, আর সেগুলি দেওয়ার জন্য বাজারে বসে আছে আপনার মনের মতো মিষ্টি মধুর ভাষী, সান্ত্বনা দেওয়া মতো গুরু। মানুষের যে চাওয়া সেটাই ঠিক নয়। কেউ পরমাত্মাকে পেতে চায় না, কেউ কেবলমাত্র ঈশ্বরকে পেতে চান না, ঈশ্বরকে সাধন বানিয়ে অর্থ, মান, যশ, কীর্তি, সাংসারিক সুখ চায়। যেই সময় মনের মধ্যে বৈরাগ্য সৃষ্টি হবে এবং আপনি কেবলমাত্র পরমাত্মাকে চাইবেন ধীর সংকল্প নিয়ে, তখনই উনাকে আপনার সামনেই খুঁজে পাবেন। বর্তমান সময়ে আধ্যাত্মিক নিয়ে চালানো ব্যবসায়ীদের কিছু লক্ষণ, যারা আপনাকে সঠিক পথে আসার পরেও ভ্রান্ত পথে নিয়ে যেতে পারে। ১. যত বড় মাস্টার বা গুরুই হোক না কেন, সে যদি টাকার বিনিময়ে মেডিটেশন শেখায়, অর্থাৎ পেইড ওয়ার্কশপ করায়, তাহলে বুঝে নিবেন সে। ২. যেই গুরু বলে আমার কাছে এসো, আমার শিষ্য হও, অন্য গুরুর শুনতে হবে না, অন্য গুরু কাছে যাওয়া নিষেধ, আমি তোমাকে উদ্ধার করে দেব, মুক্তি দিয়ে দেব, তাহলে বুঝে নিবেন সে। ৩. আমি একজন ডাক্তার, বাস্তু বিশেষজ্ঞ, অস্ট্রোলজিতে পিএইচডি, আমার এই সার্টিফিকেট, অ্যাপ্রিসিয়েশন রয়েছে, আমার কাছে এসে পাথর আংটি নিলে সব ঠিক হয়ে যাবে। আপনার ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি, কোনো পাথর বা জ্যোতিষ আপনার ভাগ্য বদলাতে পারবে না, কারণ আপনি নিজেই সোল প্ল্যান করে সেই গ্রহ নক্ষত্র এর বিশেষ মুহূর্তে মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হন। কেবলমাত্র ঈশ্বর বা গুরুর সেবার কাজ করলে, গুরুর সান্নিধ্যে থাকলে, আধ্যাত্মিক সেবার কাজ করলে স্বয়ং গুরুরূপী ঈশ্বর আপনার প্রারব্ধ কর্ম নষ্ট করে দিতে পারে। তখন কোন গ্রহ বা বাস্তু এর প্রভাব আপনার উপর পড়বে না।
অস্ট্রোলজি একটি বিজ্ঞান, বুঝরু কি নয়, কিন্তু এই বিজ্ঞান জেনেও ঈশ্বর ছাড়া কেউ আপনার ভাগ্য বদলাতে পারবে না। ছোটবেলায় একবার জ্যোতিষ আমাকে বলল, এখন সময় খারাপ চলছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সাবধানে থাকতে। কিছু সপ্তাহ পরেই অ্যাক্সিডেন্ট হলো। আমি চমকে উঠে হাতের আঙুলগুলি দেখতে লাগলাম, হাতে আংটিগুলি পড়েছি তো? জ্যোতিষবাবু যেই মন্ত্রটি ঘুম থেকে উঠে পড়তে বলেছেন সেটা পড়েছি তো? হ্যাঁ, সব করা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট হয়েই গেল। পরে ভ্যানে আসার পর বিশ্বকে যিনি চালাচ্ছেন সেই মালিককে জিজ্ঞাসা করলাম, আমার হাতের আংটিগুলি ঠিক আছে তো, ঠিকভাবে কাজ করেছে তো? তখন তিনি উত্তরে বললেন, তুমি গুরুর সান্নিধ্যে আছো, গুরুর জন্য কাজ করছো, এগুলি আর তোমার প্রয়োজন নেও, খুলে রেখে দাও। 4. আমি একজন মা কালী সিদ্ধা, এই দেবদেবীর সিদ্ধি লাভ করেছে, এখন আমার পূজা দিলে, ভোগ দিলে, দক্ষিণা দিলে আমি আপনাকে মার আশীর্বাদ দেব। 5. টাকার বিনিময়ে প্রকৃত ঈশ্বরের সেবক টাকার বিনিময়ে প্রকৃত ঈশ্বরের সেবক কখনো তার জ্ঞান দেয় না। জ্ঞান বিক্রির দ্রব্য নয়। গুরু স্কুলের শিক্ষক নয়, ফি দিলে পড়াবো। যারা টাকা নিয়ে নানা প্রকার সার্টিফিকেটের কোর্স করাচ্ছে, সার্টিফিকেট দাতা ও গ্রহীতা দুন পক্ষই টাকার জন্য কাজ করছে। আমার কাছে অনেকেই যোগা মেডিটেশনের সার্টিফিকেট নিতে আসে, বিনিময়ে আমাকে টাকা দিবে। আমার সার্টিফিকেট প্রদান করতে 2 ঘন্টাও সময় লাগবে না। তারা এই সার্টিফিকেট দিয়ে হাসপাতাল ও নানা ইনস্টিটিউট গিয়ে প্রফেশনালভাবে কাজ করবে, টাকা অর্জন করবে। তাহলে সেটা আধ্যাত্মিকতা ব্যবসা হয়ে যাবে। তারা হয়তো যোগায়ের সংজ্ঞাটাও ঠিকভাবে জানে না। যখন বলি 2-3 মাস আমাদের সঙ্গে মেডিটেশন করো, তখন ফোন রেখে দেয়। কারণ ধ্যানের সঙ্গে তাদের আত্মার কোনো সম্পর্ক নেই। উদ্দেশ্য একটাই, টাকা অর্জন। আমি না দিলে সে অন্যখান থেকে জোগাড় করে নিবে, কিন্তু আমি টাকার জন্য নিজেকে বিক্রি করি না। ভবিষ্যতে যখন সকল স্কুলে মেডিটেশন কম্পালসরি হবে, তখন সরকার চিন্তা করবে কোন স্পিরিচুয়াল ইনস্টিটিউশন থেকে টিচার পরে সার্টিফিকেট নিয়ে আসবে। সেটা আমার মাথা ব্যথা নয়। 6. যারা বলে আমি আপনার হিলিং করে দেব, নানা থেরাপি, কাউন্সেলিং, সুন্দর ইংলিশ হলে থাকা সদ্গুরজন টাকা নিয়ে এঞ্জেল হেলিং, পাস্ট লাইফ রিগ্রেশন, ট্যারোট কার্ড রিডিং, কুণ্ডলিনী, চক্র ইত্যাদি নিয়ে কাজ করছে, নানা কিছু করাচ্ছে, কিন্তু বিনামূল্যে গুরুপ্রদেয় ধ্যান না শিখিয়ে তারা সকলেই ব্যবসা করছে। আপনার মনের সন্তানা দিতে তারা নানা কিছু গাইড করছে, যেগুলি আপনার সহায়ক মনে হবে, কিন্তু তারা আপনাকে আত্মনির্ভরশীল বানাবে না। প্রকৃত গুরু আপনাকে সত্য সম্পর্কে বলবে, আত্মনির্ভরশীল বানাবে। ধ্যান করলে অটোমেটিক সবকিছু পেয়ে যাবেন। কেউ আপনার হিলিং করতে পারে না। ধ্যান করলে সেলফ হিলিং অটোমেটিক হয়। বাড়িতে বসে প্রতিদিন ধ্যান করুন, কেবলমাত্র আনাপানাসতি ধ্যান করুন। আমি অতীত জীবন থেকে ধ্যান করতে করতে মহর্ষি স্থিতিতে পৌঁছতে পেরেছি। আরও অনেক যাত্রা বাকি। তাই আমি সম্পূর্ণ সংশয়মুক্ত হয়ে এত স্পষ্টভাবে সবকিছু আপনাদের বলতে পারছি। মহাবিশ্বের জ্ঞানের প্রয়োজন নেই। শাকাহারী হয়ে নিত্য 1-2 ঘন্টা ধ্যান করুন এবং অন্যদের ধ্যান শেখান, তাহলে আপনার আধ্যাত্মিক যাত্রা ফ্লাইটের গতিতে এগোতে থাকবে। স্বয়ং ঠাকুর, ঈশ্বর, দেবদেবী, দিব্যাত্মাগণ আপনার পাশে থেকে আপনার কাছে সহযোগিতা করবে। আজ বুদ্ধ পূর্ণিমায় কেবলমাত্র বুদ্ধের ছবি ফেসবুকে আপলোড না করে সংকল্প নিয়ে উনার টিচিংসকে অনুসরণ করুন। আহিংসার পথে চলুন, আজ থেকেই ধ্যান করা শুরু করুন। ধ্যান হচ্ছে আপনার সকল প্রশ্নের উত্তর এবং সকল সমস্যার সমাধান। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।